দিনভর দাবদাহের পর বিকাল গড়াতে লক্ষ্মীপুরে নামে ঝুম বৃষ্টি। বৃষ্টির ফলে বিপাকে পড়েছেন জেলার বিভিন্ন হাটে গরু নিয়ে আসা ব্যাপারী ও ক্রেতারা। যেসব ক্রেতা বৃষ্টির আগে গরু কিনতে এসেছিলেন তারাও বৃষ্টি শুরু হতেই চলে গেছেন। ফলে বৃষ্টির পর এক প্রকার ক্রেতা শূন্য হয়ে পড়েছে হাটগুলো। তবে বিকাল ৫টায় বৃষ্টিতে কেমন বেচাকেনা হয়েছে নতুন বাজার সহ কয়েকটি পশুর হাট পর্যবেক্ষণ করেছেন রায়পুরের ইউএনও মেহেদী হাসান কাউসার ও থানার ওসি শাহিন মিয়া। সোমবার ২৫ মে রায়পুর পৌরসভার নতুন বাজার, মিরগঞ্জ, বোয়াডার বাজার ও মোল্লারহাট বাজার হাট ঘুরে এই চিত্র দেখা গেছে। ব্যাপারীদের প্রত্যাশা সন্ধ্যার আগ মুহূর্ত থেকে পুরো দমে কোরবানির পশু বেচাকেনা হবে। হাট ঘুরে দেশের বিভিন্ন স্থান থেকে গরু নিয়ে আসা ব্যাপারীদের সঙ্গে কথা বলে জানা গেছে বিগত বছরগুলোর তুলনায় এবার গরুর বাজারে লাখে ২০,০০০ টাকা পর্যন্ত বাড়তি দাম চাওয়া হচ্ছে। অর্থাৎ গত বছর যে গরু ১ লাখ টাকায় বিক্রি হয়েছে এবার সে গরুর দাম চাওয়া হচ্ছে ১.৫ লাখ টাকা এবং বিক্রি হচ্ছে ১,২০,০০০ থেকে ৩০,০০০ টাকায়। বরিশাল থেকে রায়পুরের নতুন বাজার হাটে ১৪টি গরু নিয়ে এসেছেন আব্দুর রহমান। তিনি এই প্রতিবেদককে জানান, গত পরশু এসেছি রায়পুরের হাটে, এখন পর্যন্ত ২টি গরু বিক্রি করতে পেরেছি। ক্রেতা কিছু আসে, দাম জিজ্ঞাসা করে, আবার চলে যায়। কেউ কেউ যে দাম বলে তাতে গরু বিক্রি করা যায় না। আশা করি এখন যেহেতু বৃষ্টি কিছুটা থেমেছে তাই সন্ধ্যার আগে কিছু ক্রেতা আসবে, না হলে বুধবার পর্যন্ত পুরো দমে গরু বেচাকেনা হবে। চরপাতা গ্রাম থেকে আসা ব্যবসায়ী শামসুদ্দিন জানান, গরু কেনার উদ্দেশ্যেই হাটে এসেছিলাম, কিন্তু আবহাওয়ার যে অবস্থা তাতে গরু কিনে রাখবো কোথায়? এখনো ৩ দিন বাকি আছে, তারপরও দেখছি যদি দর দামে মিলে যায় তাহলে কিনে ফেলবো। গরুর দাম কেমন জানতে চাইলে তিনি বলেন, গত বছরের তুলনায় একটু বেশি মনে হচ্ছে, বিশেষ করে মাঝারি গরুর দাম একটু বেশি মনে হচ্ছে। হাইমচর থেকে গরু নিয়ে আসা মারুফ বলেন, সারাদিন যে আবহাওয়া ছিল ভেবেছিলাম আজ বিকেলের পর পুরো দমে গরু বেচাকেনা শুরু হবে, কিন্তু দুপুরের পর থেকে বৃষ্টির কারণে ক্রেতারা এখনো হাটে আসেননি। যারা এসেছে তারাও দরদাম করছে, কিন্তু নেওয়ার মতো না। সন্ধ্যার আগ থেকে পুরো দমে বেচাকেনা হবে আশা করছি। ভোলা থেকে ১৩টি মহিষ নিয়ে মোল্লার হাটে আসা জয়নাল আবেদিন বলেন, এখনো কোনো ক্রেতার দেখা পায়নি। ভেবেছিলাম বিকালের পর কিছু ক্রেতা আসবে, কিন্তু বৃষ্টির কারণে সমস্যা হচ্ছে। তবে আশা করি সন্ধ্যা পর্যন্ত থেকে ক্রেতা আসবে ও হাট জমবে। জেলা প্রাণী সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের কোরবানির জন্য লক্ষ্মীপুর জেলায় ৯৫,৪৭৭টি পশু প্রস্তুত করা হয়েছে। জেলার চাহিদা রয়েছে ৮৯,২১৫টি পশুর। সেই হিসেবে চাহিদার তুলনায় প্রায় ৬,২৬২টি পশু উদ্ধৃত থাকবে। জেলার ৫টি উপজেলায় প্রায় ৩,০০০ ছোট বড় খামারে কোরবানির পশু লালন পালন হয়েছে। লক্ষ্মীপুরে ২০টি স্থায়ী ও ৭০টি অস্থায়ী হাটে ৫ উপজেলায় কোরবানির পশু বেচাকেনা হচ্ছে।